জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা এই ভিডিওতে খুব সুন্দর বিষয় সকল জানব, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা প্রভুর জন্ম বিষয়ে অনেক কিছু বিষয় আমরা জানি না, বা জানি হয়তো আমরা সেগুলো বোঝার চেষ্টা করিনি বা সেগুলো বুঝতে পারিনি। আজকে সেই প্রভু যিশুর জন্ম বিষয় থেকে আমরা কিছু তথ্য জানব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সকল বিশ্বাসী সন্তানরা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো চলুন আমরা ভিডিও শুরু করি। আমি একটা ছোট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি এই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় আমাদেরকে দিয়েছো, যাতে তোমার বাক্য নিয়ে আমরা আলোচনা করি। আমরা বাইবেল থেকে বোঝার চেষ্টা করি যে তুমি আমাদের জন্য, আমাদের কাছে কিসের কারণে এসেছিলে। তাই প্রভু, তোমার সেই জন্ম শুভ বার্তা জগতের মানুষের কাছে যাতে এই ভিডিও দ্বারা পৌঁছে যায়, তুমি সেই আশীর্বাদ করো। পিতা গো, এই বাক্য, এই ভিডিও যত সন্তান দেখছে, তারা তোমার সত্যকে জানবে, বুঝবে এবং গ্রহণ করবে। তারা সত্যরূপে তোমার সেই জন্ম শুভ আগমনী বার্তা সকল পালন করবে এবং জগতের মাঝে সকল মানুষকে বলবে। তাই প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পিতা, আমার দেহ মন আত্মা সকল রাখি তুমি আমার মুখে, আমার মধ্যে তো পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য সকল যোগান দাও, আর যেন আমরা সকল বাক্য বুঝতে পারি এবং আমরা সেই মতো জীবনে কার্যকারী করে চলতে পারি। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। তো বিশ্বাসী সন্তানরা, আমরা এবারে আলোচনা করব যে প্রভু যিশুর সেই জন্ম বিষয়ে কিছু তথ্য, যেগুলো আমাদের জানা খুব দরকার। আজকে আমাদের টপিক প্রভু যিশুর জন্মের স্বপ্ন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা ছোট্ট করে একটু বলে নিই যে আমরা প্রভু যিশুর জন্মের কথা যখন শুনি, তখন আমাদের সামনে আসে কি না বড়দিন। বড়দিনেই প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন। বড়দিনে ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বরে তার জন্ম। আচ্ছা, আমরা যারা বাইবেল পড়ি, আমরা যারা বাইবেল পড়েছি, পুরানো নিয়ম আদি পুস্তক থেকে আর মিখা পর্যন্ত আর মথি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত, আমরা কি বাইবেল থেকে দেখেছি কোথাও যে প্রভু যিশুর জন্ম 25শে ডিসেম্বরে বলে? আমরা কিন্তু কেউই জানি না প্রকৃত প্রভু যিশুর 25শে ডিসেম্বরে জন্ম হয়েছিল কি না। কিন্তু আমরা 25শে ডিসেম্বরে আমরা বড়দিন হিসাবে প্রভু যিশুর সেই জন্ম শুভ বার্তা হিসাবে পালন করে থাকি। তো বিশ্বাসী সন্তানরা, আমরা বড়দিন পালন করে থাকি কি কারণে? বড়দিন এসে গেল প্রায়, আমরা সবাই আনন্দ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই আনন্দ আর 5টা আনন্দের মতো নয় একজন বিশ্বাসীর কাছে। কেন, কিভাবে প্রস্তুত হচ্ছি? আমরা কি খাবার দাবার, সুন্দর জামা কাপড় আনন্দ করার জন্য? এই বড়দিন কি ইঙ্গিত দিচ্ছে আমাদের আমরা আনন্দের দিন বলে পালন করব সেই জন্য? আমাদের জানা উচিত যে যিনি আমাদের জন্য এই মর্তে এসেছিলেন যেন আমরা পরিত্রাণ পাই, আর এটা নিয়ে আমাদের আনন্দ করা উচিত। আমরা কি পরিত্রাণের জন্য আনন্দ করব, না যিশুর জন্মগ্রহণের দিনের জন্য আনন্দ করব? আমাদের আনন্দ যেন পরিত্রাণের জন্য হয়। তিনি যদি না আসতেন তাহলে আমাদের কি হতো? এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাই আমাদের সর্বদাই আমাদের পরিত্রাণের জন্য, আমাদের উদ্ধারের জন্য সেই আনন্দ করা উচিত। আমাদের পাপের ক্ষমা দিতে আমাদেরকে তিনি সকল পাপ ভার তুলে নিয়ে তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন, যাতে আমরা পাপ থেকে আজাদ হই, আমরা সমস্ত ব্যবস্থা থেকে স্বাধীন হই। তাই আমাদের প্রভু যিশুর জন্মবার্তা বা প্রভু যিশুর সেই জন্ম শুভক্ষণ দিন সকল আমাদের কিভাবে পালন করা উচিত? না আমাদের পরিত্রাণের জন্য পালন করা উচিত। প্রভুর ধন্যবাদ দেওয়া, তার প্রশংসা, তার গৌরব করা, তার শুভ সমাচার মানে সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মানুষকে বলা, আমাদের সেই পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনায় রত থাকা। জগতের মানুষ যারা এখনো পর্যন্ত সত্য ঈশ্বরকে জানেনি, তাদেরকে জানানো, প্রভুতে বিশ্বস্ত বানানো, আর এটাই প্রভুতে আনন্দ করা।
সুন্দর সুন্দর জামা কাপড়, সুন্দর সুন্দর ড্রেস পরে, নাচা গানা করে, সুন্দর সুন্দর ভালো ভালো খাবার দাবার খেয়ে প্রভু যিশুর জন্মবার্তা বা জন্ম সকল পালন করা যায় না। আমরা 25শে ডিসেম্বর তো পালন করি, কিন্তু সঠিক রূপে জানি না যে প্রভু যিশুর 25শে ডিসেম্বর জন্ম হয়েছিল কি না। তাও আমরা পালন করে থাকি, কারণ আমাদের আনন্দ পরিত্রাণের জন্য। আমরা পাপের ক্ষমা পেয়েছি, তিনি আমাদের কাছে এসেছিলেন, আমাদের কাছে এসে আমাদের পাপ ভার সকল তুলে নিয়ে আমাদের স্বর্গের ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাতে আমরা স্বর্গরাজ্যে যেতে পারি, যাতে আমরা স্বর্গরাজ্যে গিয়ে সেই পিতার আবাসে যীশু খ্রিস্টের সঙ্গে আমরা থাকতে পারি। এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের পরিত্রাণ। বিশ্বাসী সন্তানদের এটাই আমাদের মনে রাখতে হবে। তাই পৌল তার পত্রের মধ্যে কি লিখেছেন? প্রথম থেসেলনিকীয় 5:2 কি বলছে? কারণ তোমরা নিজেরা বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর আইসে তেমনি প্রভুর দিন আসিতেছে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এই বাক্য আমরা হৃদয়ে অন্তরে আত্মায় ধরে রাখি। আমরা সর্বদাই সতর্ক থাকি যে প্রভুর দিন চোরের মতন আসবে। আমরা চোরের মতন সেই দিন যখন আসবে আমরা তখন কি করব? আমাদের নাচা গানা, খাওয়া দাওয়া, নানান রকম ড্রেস পরা, সুন্দর সুন্দর কোনো কিছু তখন কাজে লাগবে না। কোনো কিছু আমাদের তখন সেই নাচা গানা, ড্রেস কোনো কিছুতে আমাদের প্রয়োজন দরকার মিটবে না। আমাদের প্রভুর বাক্য, তার সত্য প্রেম শিক্ষা, তার পবিত্র আত্মায় পরিপূর্ণতা এবং তাকে গ্রহণ করে, তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবনের পথে যাওয়া তখন কাজে লাগবে। তাই আমরা সেই সকল মানুষদের মতন যারা ঈশ্বরকে জানে না, বোঝে না, তাদের মতো আমরা যেন না পালন করি। আমরা কি এই দিনের জন্য প্রস্তুত? চোরের ন্যায় যে দিন আসবে, আমরা যেন সর্বদাই আমরা সেই দিনের জন্য আমরা যেন প্রস্তুত থাকি। প্রভু যীশু যখন আসবেন, তিনি তখন সেই কুমারী মারিয়ার গর্ভে তিনি আসবেন, আর তিনি সেই শুভ বার্তা আগে কাকে না সেই স্বর্গদূত দ্বারা তাকে বললেন, তার কাছে এলেন। তিনি তো আসতে পারতেন ডাইরেক্ট সেই মরিয়মের গর্ভে পবিত্র আত্মা দ্বারা, কিন্তু তিনি কি করলেন না, তিনি আগে সেই মরিয়মের কাছে স্বর্গদূত পাঠিয়ে দিলেন, দিয়ে তার কাছে সেই ঈশ্বরের শুভ সমাচার, শুভ বার্তা সকল আগে তাকে জানালেন, যাতে সে না বিচলিত হয়, যাতে সে না উদ্বিগ্ন হয়, যে সাথে চিন্তিত না হয় যে একজন ঈশ্বরের সন্তান, একজন ঈশ্বর তিনি তার গর্ভে আসছেন, সে যাতে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকেন বা প্রস্তুতি নিয়ে রাখেন। তাই আমরা আজকে প্রভু যীশু জন্ম বিষয়ে জানবো, আর সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব যেগুলো আমাদের বিশ্বাসী সন্তানদের খুব জানা দরকার। তো চলুন আমরা বাইবেল থেকে দেখে নিই। লুক 1:26-35 আমরা আগে পড়ব। প্রভু যীশু সেই মরিয়মের কাছে তার গাব্রিয়েল স্বর্গদূত দ্বারা কি শুভ আগমনী, শুভ বার্তা সকল দিয়েছে, আমরা আগে সেটা জানবো, আর সেখান থেকে কিছু তথ্য জানবো। লুক 1:26-35 পরে 6ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একজন কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহে মঙ্গল হউক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন, আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, ও কেমন মঙ্গল বার্তা। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকট অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম যীশু রাখিবে। তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, ও তাহার রাজ্যের শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কিরূপে হইবে,
আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। তাহলে আমরা এখানে যদি লুক 1 অধ্যায়ের 26 থেকে 35 পদ পড়ি, তাহলে সেই মরিয়মের কাছে গাব্রিয়েল স্বর্গদূত দ্বারা ঈশ্বর কিনা সেই মরিয়মকে শুভ বার্তা সকল দিচ্ছে। কি বলছে? যে স্বর্গ থেকে ঈশ্বরের সেই শক্তি তোমার গর্ভে এসে ছায়া করবে, তোমার শরীরের উপরে এসে ছায়া করবে, আর তখন তুমি গর্ভবতী হবে, আর তুমি পুত্র প্রসব করবে, তাকে যিশু নাম রাখবে, আর তিনি সমগ্র জাতি মানুষের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। দাউদের সিংহাসন তাকে দেওয়া হবে যুগ পর্যায়ের যুগে যুগে। তাহলে এইখানে মরিয়ম যদি সেই শুভ বার্তা না পেত, তাহলে এই মরিয়ম যদি গাব্রিয়েল দূত দ্বারা যদি শুভ বার্তা না পেত, তাহলে সে কি করত? আমরা সাধারণ মানুষ একটা কথা ভাবার চেষ্টা করি, যদি কারোর কাছে কোনো রকম কোনো সংবাদ না দিয়ে আমরা যদি তার বাড়িতে চলে যাই, আর সে তখন আশ্চর্য হবে। সে তখন আশ্চর্য হবে যে আমাকে কোনো রকম ফোন নয়, কোনো রকম চিঠি নয়, কোনো সংবাদ নয়, কিছু নয়, সে হঠাৎ মাত্র আমার কাছে চলে এলো। তো এটা কি? সে তখন আশ্চর্য হবে, সে তখন ভাবিত হবে, চিন্তিত হবে যে কেন এটা হলো, কিভাবে হলো। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা আকাশ এবং পৃথিবীর উঁচু নিচু যেমন তেমন। ঈশ্বর বলে, তোমার থেকে আমার পরিকল্পনা আকাশ থেকে পৃথিবী যতটা উঁচুতে ততটা উঁচুতে। তাই ঈশ্বরের পরিকল্পনা, তিনি যেমন পরিকল্পনা করেছেন তেমন সেই মারিয়ামের গর্ভে প্রভু যিশুকে পাঠিয়েছেন, তার একজাত পুত্রকে, তার সেই বাক্যকে তিনি সেই গর্ভে পাঠিয়েছেন। আর সেই স্বর্গদূত দ্বারা তিনি বার্তা দিচ্ছেন, মরিয়মকে বলছেন যে ঈশ্বর তোমার উপরে ছায়া করবেন আর তোমার গর্ভে পুত্র সন্তান জন্মাবে, তুমি মা হবে, কিন্তু কোনো পুরুষ ছাড়াই। আমরা সবাই জানি যে স্বামী স্ত্রীর মিলনেই স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটা পুত্র বা কন্যা সন্তান জন্ম নেয়। পুরুষ ছাড়া কোনো নারী গর্ভবতী হতে পারে না। কিন্তু এইখানে জগতে অনেক মানুষ তারা ক্লেম করে, অনেক বাজে কথা বলে যে মরিয়ম বিবাহ ছাড়ার আগে কিভাবে গর্ভবতী হলো। এইখানে প্রভু তার উপরে সেই পবিত্র আত্মা ছায়া করেছে, আর তখন সে গর্ভবতী হয়েছে, আর তখনই সে গর্ভবতী হয়ে কিনা সেই পুত্র প্রসব করেছে। সে যোসেফের সঙ্গে বাগদত্তা ছিল, কিন্তু সে কোনো মতে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, মানে শারীরিক সম্পর্ক রাখেনি। আর সে পবিত্রতায় জীবনযাপন করছিল, আর সেই পবিত্রতায় জীবনযাপন করছিল বলেই আজকের ঈশ্বর প্রভু সেই মরিয়মকে বেছে নিয়েছেন। নাসরতে, গালিলে, ইসরায়েলীয়দের মধ্যে তো অনেক নারী ছিল, কিন্তু মরিয়মকে কেন বেছে নেওয়া হলো? সে পবিত্রতায় জীবনযাপন করছিল, সম্পূর্ণ পবিত্রতার মধ্যেই ছিল, আর ঈশ্বর তার গর্ভটাই বেছেছে। তাই আজকের আমাদের যদি মধ্যে পবিত্রতা থাকে, ঈশ্বরপ্রভু আমাদেরকে বেছে নেবেন, নিয়ে তার উপরে সেই অনুগ্রহ ঢেলে দেবেন, আর আমাদেরকে দিয়ে কি কার্য করাবে, কেমনভাবে করাবে তিনিই জানেন। কারণ তার পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। আমরা মানুষ, আমাদের জাগতিক পরিকল্পনা, আর তিনি ঈশ্বর, তার ঈশ্বরীয় পরিকল্পনা। আর তার পরিকল্পনা অনন্তকাল স্থায়ী, অনন্তকাল অবধি থাকে। আর আমাদের মানুষের পরিকল্পনা শুধু 60, 70, 80 বছর বাঁচার জন্য, সেটুকুই। তাই ঈশ্বর প্রভু বলে যে তোমার পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। মানে আমাদের সেই পিতার মতন পবিত্রতা এবং তার চিন্তা ভাবনা, তার সেই সকল কার্যকলাপের পদাঙ্ক অনুসরণ করে চলা। তাই প্রভু যীশু খ্রিস্টকে আমাদের কাছে পাঠানো হয়েছিল, যাতে আমরা তার সেই সত্যের পবিত্রতায় এবং তার সেই যে চিন্তাধারা, তার যে বিচার বুদ্ধি, আর তার এই জগতে 3.5 বছর থেকে জীবনযাত্রা কাল যা তিনি আমাদের বাইবেল স্বরূপ বাক্যে দিয়ে গেছে, আমরা সেগুলো পালন করে চলি, আর আমরা অনন্ত জীবনের পথে এগোতে পারি। আমরা অনেকে
প্রায় সবাই তো বাইবেল পড়েছি, বাইবেল পড়লে আমরা বুঝতে পারি প্রভু যিশুর জীবনগতি কেমন ছিল। তিনি জন্ম থেকে আর তিনি সেই 3.5 বছর কাল যাবৎ তিনি যে তার পিতার কার্য সকল করেছেন, তিনি কেমন কার্য করেছেন। সম্পূর্ণ নম্রতা, ধীরতা, স্থিরতা, সম্পূর্ণ প্রেমের সঙ্গে সকলকে আপন করে নিয়ে, সকলকে ভালোবাসা দিয়ে, সকলের পাপ ভার তুলে নিয়ে একসাথে তিনি চলেছেন। আজকে জগতে আমাদের সেই রকম ভাবেই করতে হবে। তাই আমরা বিশ্বাসী সন্তানরা কোনো মতে সেই সকল আনন্দ, সেই সকল আমরা নতুন নতুন ড্রেস, আমরা সেই সকল খাওয়া দাওয়া যেগুলো আমরা নানান রকম নেশাগ্রস্ত আমরা ড্রিঙ্ক করে থাকি, মাংস ভাত, বিরিয়ানি ভাত, কত কি আমরা আনন্দ উৎসব পালন করে থাকি 25শে ডিসেম্বরে, কিন্তু এর জন্য আমাদের 25শে ডিসেম্বর নয়। বিশ্বাসী সন্তানদের আমাদের বুঝতে হবে, বিশ্বাসী সন্তানরা আমরা জানার চেষ্টা করি যে 25শে ডিসেম্বর আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা এসেছেন। আমরা সেটাকে পালন করার জন্য জগতের মানুষের কাছে সত্যকে জানানো, তার কাছে প্রার্থনা করা, যাতে আমাদের মধ্যে যে সকল এখনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ, আমরা যে সকল এখনো সেই জগতের খারাপ পরিস্থিতি, খারাপ পাপের মধ্যে পড়ে আছি, সেগুলো থেকে উদ্ধার পেতে পারি বলে আমাদের তার কাছে প্রার্থনা করা উচিত এবং তার কাছে আমাদের সেই সকল সংকল্প করা উচিত যে পিতা, একটা বছর এই 2024 চলে যাচ্ছে, নতুন আরেকটি বছর আসছে, আর সেই বছরে যেন আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি। বিগত বছরে যে সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে গেছে, তুমি আমাদের মার্জনা করো, ক্ষমা করো। নতুন বছরে নতুন করে তোমার পবিত্রতায়, তোমার বাক্য, আজ্ঞা শিক্ষা সকল পালন করে তোমার কার্যে, তোমার প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে এবং তোমার মতো করে যেন আমরা চলতে পারি। এটাই আমাদের ঈশ্বরের সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব এবং তার সেই জন্ম শুভ আগমনী বার্তা সকল আমাদের মধ্যে আনন্দের কারণ। আমাদের বিশ্বাসী সন্তানদের বুঝতে হবে বড়দিন কি। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানানোর জন্য এই ভিডিও। আর একজন দাদা ভাইয়ের সেই রিকোয়েস্টে ছিল, তার নাম তাপস রয়, তাপস দাস। তো সেই দাদা ভাই রিকোয়েস্ট করেছিল যে প্রভু যেমন শুভ আগমনী বার্তা আসার জন্য যে মরিয়মের কাছে বার্তা পাঠিয়েছিল, আবার জোসেফকে যে স্বপ্ন দিয়েছিল, এর তাৎপর্য কিছু বলার জন্য। তো সেই দাদা ভাই রিকোয়েস্টে আজকের এই ভিডিও। আর সবাইকার জন্য এটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যাতে সবাই জানতে পারেন, বুঝতে পারেন। তাহলে আমরা উপরের বাক্যগুলোতে কি দেখলাম, যে লুক 1:26 থেকে 35 পদে সেখানে প্রভু তার সেই গাব্রিয়েল স্বর্গদূত দ্বারা তিনি কিনা সেই মরিয়মের কাছে শুভ আগমনী, তার জন্মের বার্তা সকল বললেন, পাঠালেন। আর প্রভু কিন্তু সেই মরিয়মের কাছে কোনো রকম স্বপ্ন দেয়নি, যে স্বপ্নে বলেছে বলে। স্বপ্ন তো দেখিয়েছিল জোসেফকে, স্বপ্ন দেখিয়েছিল জোসেফকে, কিন্তু মরিয়মের কাছে ডাইরেক্ট স্বর্গদূত পাঠিয়ে দিয়েছিল, যাতে করে সেই স্বর্গদূত দ্বারা সে জানতে পারে ঈশ্বরের পরিকল্পনা কি, তিনি কি চাইছেন, কি করবেন। এখানে আমরা জোসেফের বিষয় দেখব, তিনি জোসেফকে কি স্বপ্ন দিয়েছিলেন আর কি বলেছিলেন। আমরা যদি প্রথম জোসেফের স্বপ্ন বিষয় দেখি, মথি 1:18 থেকে 23 পদ কি বলছে, যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম জোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের বা সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী জোসেফ ধার্মিক হওয়াতেও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানত করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, জোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়।
দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমরা এখানে বাক্যে কি দেখতে পাচ্ছি, যে যোসেফ যখন জানতে পারলো যে মরিয়ম গর্ভবতী হয়েছে, সে তার প্রতি বাগদত্তা ছিল, কিন্তু সে যখন তার উপরে কোনো রকম সহবাস করেনি, তার সঙ্গে কোনো রকম মিলন হয়নি, কোনো শারীরিক সম্পর্ক হয়নি, তাহলে কিভাবে সে গর্ভবতী হতে পারে? আর সে যখন জানতে পারলো সে গর্ভবতী হয়েছে, তখন কিনা তাকে গোপনে ত্যাগ করার মানে ছেড়ে দেওয়ার জন্য পরিকল্পনা করলেন। যোসেফ ভাবছে যে এ কার সঙ্গে এমন সম্পর্ক করেছে যে সে গর্ভবতী হলো, আমি তো তার সঙ্গে কোনো রকম মিলিত হইনি। কিন্তু সে যে পবিত্র আত্মা দ্বারা হয়েছে এটা তো যোসেফ জানতো না। তাই স্বর্গদূত কি করলো না, সেই স্বপ্নে তার উপরে দেখা দিল। এখানে 20-তে কি বলছে বাক্যটা একটু আমরা ভালো করে লক্ষ্য করি। 20-তে বলছে, তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। তাহলে এই যে কথা সেই স্বর্গদূত দ্বারা সেই দাউদ সন্তান যোসেফকে বলা হলো, তখন সে কিনা শান্ত হলো। আর যদি না স্বপ্নে বলা হতো, যদি না তাকে জানানো হতো, তাহলে সে কি করত? সে তো ধার্মিক ছিল, তাই সে কি করত না, তাকে ছেড়ে দিত। আর তখনকার দিনে ইসরায়েলীয়দের একটা নিয়ম ছিল, যদি সে ব্যভিচার করে তাকে পাথর মেরে হত্যা করা হতো। তাই হয়তো মরিয়মকে হত্যা করা হতো বা তাকে অন্যরকম ভাবে শাস্তি দেওয়া হতো। যে যখন যোসেফের প্রতি বাগদত্তা ছিল, দাউদের সন্তান, এখানে দাউদের সন্তান বলছে, তাহলে দাউদের সন্তান যোসেফ কি? যোসেফের পিতা তো অন্য, কিন্তু দাউদ কুল থেকে যোসেফ এসেছে বলে সেই জন্য যোসেফকে দাউদ সন্তান বলা হয়। প্রভু যীশুকেও দাউদ সন্তান বলা হয়, কারণ সেই দাউদের কুল থেকে যোসেফ এসেছে, যোসেফের কুল থেকে প্রভু যীশু এসেছে, সেই জন্য প্রভু যীশুকেও দাউদ সন্তান বলা হয়। আমরা বাইবেলে অনেক জায়গায় পড়লে বুঝতে পারি, একজন অন্ধ সে প্রভু যীশুকে বলছে, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। কিন্তু সে কি প্রকৃত দাউদের সন্তান ছিল? সে তো যোসেফের সন্তান। আর যোসেফের যে প্রকৃত সন্তান তা না, কারণ যোসেফের সঙ্গে কোনো রকম সেই মিলন ছাড়াই হয়েছে, সে পবিত্র আত্মা দ্বারা হয়েছে। তাই যোসেফ আর মরিয়মের হাফ ফাদার হাফ মাতা, মানে হাফ বাবা মা তিনি, যেহেতু তাদের গর্ভে এসেছেন। তো আমাদের বিষয় হচ্ছে কি, যে যখন স্বর্গদূত সেই যোসেফকে স্বপ্ন দ্বারা তাকে জানালো, তখন কিনা সে আশ্বস্ত হলো। আমরা এখানে বুঝতে পারছি, যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা বা জগতে যত সেই ঈশ্বর ভক্তিকারী সন্তানরা যখন তখনকার দিনে ইসরায়েলীয়রা ছিল, তাদেরকে কি করত না, ঈশ্বর প্রভুর স্বপ্ন দ্বারা স্বর্গদূত দ্বারা তিনি তাদের সঙ্গে কথা বলতো। আমরা দেখি অনেক ভবিষ্যৎ বক্তা, অনেক ভাববাদীরা আছে, তাদের সঙ্গে ঈশ্বর কি করত না, স্বপ্ন দ্বারা কথা বলতো, যাতে তারা ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের সেই সত্য শিক্ষা, তার যে কথাবার্তা তিনি তারা জানতে পারে। তাই এখানে দাউদকে তিনি সেই ঈশ্বরের পরিকল্পনা সকল জানিয়েছেন, যে সেই পবিত্র আত্মা হইতে সন্তান জন্মাবে, আর তুমি তাকে নাম রাখবে যীশু ত্রাণকর্তা। আর এই সকল হলো যেন সেই ভাববাদী দ্বারা পুস্তক যে সকল লেখা আগে হয়েছিল তার কথা যেন পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। এই ইম্মানুয়েল কথা হলো হিব্রু ভাষা, হিব্রু বা গ্রিক শব্দ, যেটা ল্যাটিন থেকে এসে আমাদের বাংলা হয়েছে বা হিন্দি ইংলিশ হয়েছে। এই ইম্মানুয়েল মানে আমাদের সহিত ঈশ্বর বা যীশু ত্রাণকর্তা, সেই একই যেটা আমরা বলে থাকি। তো আমাদের সেই ত্রাণকর্তা, আমাদের সেই ইম্মানুয়েল যা কিছু হোক না কেন, তিনি আমাদের জন্ম শুভ আগমনী বার্তা তার সেই সকল মনোনীত সন্তানদের এমনি করে জানাচ্ছেন স্বপ্ন দ্বারা, যোসেফকে এবং মরিয়মকে। মরিয়মের সাথে সম্পূর্ণ ডাইরেক্টভাবে স্বর্গদূত দ্বারা পাঠিয়ে এবং যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে স্বপ্ন দ্বারা সবকিছু বললেন,
যাতে ঈশ্বরের পরিকল্পনা তার সেই কাজ সকল সে জানতে পারে, বুঝতে পারে এবং সেই মতো কার্য করতে পারে। কারণ যেমনটা আমি প্রথমে বললাম যে ঈশ্বরের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা আকাশ থেকে পৃথিবী যতটা উঁচুতে, ততটা ঈশ্বরের পরিকল্পনা আমাদের থেকে ততটা উঁচুতে। তাই ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী কার্য করে, আমাদের শুধু ধৈর্যপূর্বক বিশ্বাস রেখে সেই মতো চলা। আর এইখানে আমরা আরেকটা স্বপ্নে দেখতে পাই, যেটা সেই পণ্ডিতদেরকে বলা হয়েছিল বা দেখানো হয়েছিল। মথি 2 অধ্যায়ের 12 পদে কি বলছে, পরে তাহারা যেন হেরোদের নিকট ফিরিয়া না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন। এটা কারা না, সেই পূর্ব দেশ থেকে আসা পণ্ডিতেরা, যারা কিনা প্রভুর সেই বার্তা সকল তারা পেয়েছিল। কিভাবে না, তারা দেখে, পূর্ব দেশ থেকে সেই তারা দেখতে পেয়ে তারা প্রভু জন্ম শুভ আগমনী বার্তা তারা পেয়ে তারা এসেছিল গালিল নাসরত, তারা এসেছিল জেরুসালেমে, যেখানে কিনা প্রভু যিশুর জন্ম হয়েছিল। তাই তারা যখন এসেছিল, সেই এসে যখন সেই হেরোদের কাছে জিজ্ঞাসা করে যে সে আমাদের ত্রাণকর্তা, যে রাজা জন্মাবে সে কোথায়, তখন হেরোদ উদ্বিগ্ন হয়ে সে জিজ্ঞাসা করেছিল তাদের সৈন্য সামন্ত বা তাদের সেই ধর্মগুরুদের, যে শাস্ত্রে কি এইরকম লেখা আছে একজন ত্রাণকর্তা বা একজন রাজা জন্মাবে যে আমাদের উদ্ধার করবে বলে। তারা জেনে বুঝে দেখলো যে হ্যাঁ জন্মাবে। তখন এই পণ্ডিতেরা তারা খোঁজ করে প্রভু যিশুকে পেল, আর তারা পেয়ে কি করলো না, তাদের সেই কন্দুরু আর গন্ধরস এবং তাদের সোনার রূপো দিয়ে আমন্ত্রণ জানিয়ে তিনি চলে গেলেন। তো এইরকম ভাবে তারা যখন সেই স্বপ্নে তারা জানতে পেল যে তোমরা অন্য পথ দিয়ে চলে যাও, কারণ তোমরা হেরোদ রাজার কাছে যেও না, হেরোদ রাজা যদি জানতে পারে প্রভু যিশুর বিষয়ে তাহলে তাকে হত্যা করবে। সেই জন্য স্বপ্নে কি হলো, স্বর্গদূতেরা এই পণ্ডিতদেরকে বলল যে তোমরা অন্য পথ দিয়ে চলে যাও তোমাদের দেশে। তাই তারা নিজেদের পথ ধরে তারা চলে গেল নিজেদের দেশে। তাই নিজেদের পথে নিজেদের দেশে যখন চলে গেল, তখন আবার দ্বিতীয়বার কি করলো ঈশ্বর না, সেই যোসেফকে আবার স্বপ্নে দর্শন দিলেন। কি দর্শন দিলেন? মথি 2 অধ্যায়ের 13-14 পদে আমরা পড়লে বুঝতে পারবো। বলছে, তাহারা চলিয়া গেলে পর দেখো প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার সন্ধান করিবে। তখন যোসেফ উঠিয়া রাত্রিযুগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আবার দ্বিতীয়বার সেই যোসেফকে স্বর্গদূত দ্বারা প্রভুর সেই বার্তা সকল তাদেরকে জানানো হলো। কি বলা হলো? যে তুমি বাচ্চাটিকে নিয়ে চলে যাও, কারণ হেরোদ রাজা এই শিশুটিকে বধ করার জন্য অনুসন্ধান করিবে। তাই এই কথা যখন সে স্বপ্নে জানতে পারলো, জানতে পেরে কি করলো না, সে তড়িঘড়ি তাড়াতাড়ি করে সেই রাত্রিতে, যে রাত্রিতে স্বপ্ন পেয়েছে সেই রাত্রিতে সে কি করলো না, সেই বাচ্চাটি এবং মরিয়মকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে চলে যাওয়ার পরে আবার কি হলো না, ঈশ্বর দ্বারা সেই স্বর্গদূত দ্বারা আবার সেই স্বপ্ন পেল। এখানে কি বলছে? মথি 2 অধ্যায়ের 19-23 পদে কি বলছে? হেরোদের মৃত্যু হইলে পর দেখো প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটির প্রাণ নাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে। তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে আসিলেন। তো এইখানে সেই আবার কি করলো না, সেই যিশুকে সেই ইসরায়েলে নিয়ে চলে আসা হলো। প্রভু সেই স্বপ্নে যোসেফকে যে স্বপ্নের দর্শন দিয়ে বললেন, তিনি সেই মিশর থেকে বাচ্চাকে নিয়ে আবার ইসরায়েলে চলে এলেন। ইসরায়েলে চলে আসার পরে আবার প্রভু তাকে চতুর্থবার, মানে 4 বারের বার আবার সেই স্বপ্ন তাকে দেখালেন। কি দেখালেন? এখানে বলছে 22-23
বলছে কি, কিন্তু যখন তিনি শুনিতে পাইলেন যে আর্খিলায় নিজ পিতা হেরোদের পদে জিহুদিয়াতে রাজত্ব করিতেছেন, তখন সেখানে যাইতে ভীত হইলেন। পরে স্বপ্নে আদেশ পাইয়া গালিল প্রদেশে চলিয়া গেলেন এবং নাসরত নামক নগরে গিয়া বসতি করিলেন, যেন ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যে তিনি নাসরতীয় বলিয়া আখ্যাত হইবেন। তাহলে আমরা সবাই জানি প্রভু যীশুকে আমরা নাসরতীয় বলে ডাকি। তিনি নাসরতীয় যীশু, যে প্রভু তিনি সেই গালিল থেকে নাসরতে এলেন এবং তিনি সেই গালিল প্রদেশে নাসরতে এলেন এবং তিনি এসে সেখানে বাস করলেন। আর তিনি সেই নাসরতীয় বলে আমাদের কাছে পরিচিত, ভাববাদী দ্বারা সেই কথিত বচন যা আগে দেওয়া হয়েছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রভুর পরিকল্পনা কত বড়। তিনি স্বর্গদূত দ্বারা যোসেফকে 2 বার 3 বার 4 বার এমনি করে স্বপ্নে দর্শন দিচ্ছেন আর বলছেন তার শুভ আগমনী শুভ বার্তা সকল কেমন ভাবে জগতের মাঝে প্রকাশিত হবে, কেমন ভাবে জগতের মানুষ তার কথা জানবে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর সেই মহিমা, তার সেই যে পরিকল্পনা আর তিনি যে আমাদের মাঝে এই পৃথিবীতে আসছেন তার সেই শুভ আগমনী সেই বার্তা সকল কেমনভাবে যোসেফ এবং মরিয়মের কাছে জানাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি। তিনি কিনা সেই মরিয়মকে স্বর্গদূত দ্বারা তার কাছে প্রেরণ করলেন, বললেন, আনলেন, আর তারপরে কিনা যোসেফকে সকল পরিকল্পনা স্বপ্ন দ্বারা বলে বলে সেগুলো করালেন। স্বপ্ন দ্বারা যদি না হতো যোসেফ নিজের থেকে এগুলো কিছু করতে পারতো না। তাই ঈশ্বরের পরিকল্পনা তিনি এমনিভাবে করান। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখার যে ঈশ্বর প্রভু আমাদের মধ্যে এমনি করে স্বপ্ন দ্বারা কথা বলেন, যদি আমরা তার বাক্যে কর্ণপাত করি, তার প্রতি বিশ্বস্ত থাকি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। আমাদের মধ্যে তিনি এমনি করে স্বপ্ন দ্বারা কথা বলেন, তার বাক্য দ্বারা কথা বলেন, তার সেই সমস্ত জীবনের পথ, আমাদের জীবনের পথ সকল তিনি এমনি করে বলে থাকেন। আমাদের জীবন গতি কেমন হবে সেই ধারায় আমাদের চলা উচিত, যেমন করে প্রভু আমাদের নির্দেশ দেন, যেমন করে প্রভু সেই যোসেফকে মরিয়মকে নির্দেশ দিয়েছিলেন। তাই আমাদের বিশ্বাসী সন্তানদের সর্বদা খেয়াল রাখতে হবে যাতে ঈশ্বরের বাক্যে আমরা কর্ণপাত করি, তার বাক্যে আমরা অবধান করি এবং সেই মতো আমরা জীবনে কার্যকারী করে চলি। আমাদের নাচ গান, খুশি, আনন্দ, সুন্দর সুন্দর খাবার দাবার, নানান জায়গায় ঘুরতে যাওয়া, সব কিছু উৎসব পালন হবে, কিন্তু আমাদের যেই দেহ মন আত্মা, আমাদের যেই পরিত্রাণ, আমাদের যে পাপের ক্ষমা, স্বর্গরাজ্যে যাওয়া, এগুলো কোনো কিছুতে আমরা আনন্দ, সুখ, চাহিদা, নাচ গান, খাওয়া দাওয়াতে পাবো না। তাই বিশ্বাসী সন্তানদের আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে আত্মিক বিষয় সকল। ঈশ্বর প্রভু আমাদের আত্মার বিষয় সকল জানানোর জন্য, পরিত্রাণের জন্য এবং স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আর আমাদের সর্বদা সেই আত্মিক বিষয় সকল খেয়াল রাখতে হবে। বিশ্বাসী সন্তানরা আমরা যেন সর্বদা ঈশ্বরের এই বাক্য সকল পালন করি, বোঝার চেষ্টা করি, জানার এবং সেই মতো কার্যকারী করি। তাই প্রভু আজকের আমাদের সেই সকল বাক্য দিলেন যেগুলো আমাদের জানা উচিত, যে স্বপ্ন দ্বারা প্রভু আমাদের সঙ্গেও কথা বলেন, আমরা যদি তার সেই আজ্ঞা শিক্ষা সকল পালন করি, যেমন যোসেফ মরিয়মকে দিয়ে করিয়েছিলেন, বলিয়েছিলেন। আর আমরাও সেই বার্তা পেতে পারি, আমরাও সেই মতো তার আজ্ঞা শিক্ষা সকল পেয়ে জীবনে কার্যকারী করে চলতে পারি। আমরা তার বাক্য সকল পড়ি, তার কথা মেনে চলি আর সেই মতো এগোতে থাকি সত্যের সঙ্গে, সাহসের সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে। তা বিশ্বাসী সন্তানরা আমরা সেই উদযাপন প্রভুর দিন সকল পরিত্রাণের জন্য পালন করি, জগতের মানুষকে বলি সত্য শিক্ষা, সত্য সেই আজ্ঞা শিক্ষা সকল পালন করি এবং জগতের মানুষকে প্রভু যিশুর সেই সত্য প্রেমের কথা, তার জন্ম আগমনী বার্তা সকল সঠিক রূপে মানুষকে বলি, আর তারা বিশ্বাস করুক, ফিরে আসুক পাপের পথ থেকে, তাকে গ্রহণ করুক। কারণ প্রভু যিশু তার বাক্যে কি বলে, যে কেউ তার একজাত পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাই আমাদের বিশ্বাস করতে হবে যে খ্রিস্ট যিশু আমাদের জন্য মরেছেন, আমাদের জন্য জীবিত হয়েছেন, আর আমাদের জন্য তিনি সেই পাপ ভার সকল তুলে নিয়ে আমাদের পাপের ক্ষমা দিয়েছেন।
আমরা যদি বিশ্বাস করি তাহলে আমরা পরিত্রাণ পাবো, অনুগ্রহ আশীর্বাদ পাবো এবং অনন্ত জীবন পাবো। তো বিশ্বাসী সন্তানরা, আজকে যতজন আমরা এই ভিডিও দেখছি শুনছি, আমরা সবাই সেই সত্যকে জেনেছি, বুঝেছি আর জানছি, বুঝছি। আমরাও যেন সেই সত্য শিক্ষা, প্রেম, তার সেই কথা সকল জগতের মাঝে, সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে বলতে পারি। সেই মতো আমাদের মন, হৃদয়, আত্মা যেন সুস্থির হয়, শক্তিশালী হয়, বিশ্বস্ত হয়, প্রেমে চলে। তো বিশ্বাসী সন্তানরা, আমরা যেন ঈশ্বরের সেই প্রেমকে গ্রহণ করে সত্যতায় জীবনযাপন করি। তো এতটুকু বলবো। তাই বিশ্বাসী সন্তানরা, আপনারা সবাই এই ঈশ্বরের বাক্যকে অবধান করুন, গ্রহণ করুন আর সত্যকে মেনে চলুন। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন। তো চলুন আমি এই বাক্যের উপরে ছোট্ট করে প্রার্থনা করব, যাতে ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর। তুমি আমাদের মাঝে স্বর্গ থেকে নেমে এসেছিলে যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা পাপের ক্ষমা পাই, অনন্ত জীবন পেয়ে যেন স্বর্গরাজ্যে যাই। তা প্রভু, আজকের এই সুন্দর মধুর ভিডিও যা বাক্য দ্বারা তুমি আমাদেরকে জানালে, বোঝালে, আজকে যত সন্তানরা সেই ইউটিউবের এই ভিডিও দেখছে, শুনছে, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। তুমি সত্যকে জানিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাও আর তোমার আজ্ঞা শিক্ষা সকল মেনে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাইবে। পিতাগো, তাদের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত বানাও আর তোমার সেই সমস্ত শিক্ষা, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, দয়া, কৃপা সব কিছু তাদের উপরে দাও, যাতে তারা সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করে এই জগতে তোমার প্রেমে, তোমার সত্য শিক্ষায় চলতে পারে। প্রভু গো, তোমার অনুগ্রহ সকল সর্বদা আমাদের প্রতি আছে, আমরা জানি, আমরা বিশ্বাস করি। তাই প্রভু, তুমি যে এই সুন্দর মধুর বাক্য আমাদেরকে দিলে, আমরা সত্যকে বুঝে যেন শেষ দিন পর্যন্ত এমনি করে চলতে পারি। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, যত সন্তান এই ইউটিউবের ভিডিও দেখছে, পরবর্তীতে দেখবে, পিতা, তোমার এই বাক্য দ্বারা, এই প্রার্থনা দ্বারা সকলকে আশীর্বাদ করো, সকলকে অনুগ্রহ করো, দয়া কৃপা দান করো। পিতা, তোমার অনুগ্রহ আমাদের উপরে সর্বদা থাকুক আর আছে, আমরা বিশ্বাস করি। তাই তোমার কাছে আমরা ধন্যবাদ, প্রশংসা, গৌরব জানালাম। আর তুমি আমাদের সকল প্রার্থনা শুনলে, উত্তর দিলে। আমাদের সকল পাপ, অপরাধ, ভুল ত্রুটি, অন্যায় ক্ষমা করো এবং সত্যে জীবনযাপন করতে, তোমার পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন, আমেন। সকল দাদা ভাই, দিদি ভাইরা এবং খ্রিস্টতে থাকা আমাদের বিশ্বাসী সন্তানেরা, যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাদের লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বেশি বেশি করে সকল বিশ্বাসীদের কাছে শেয়ার করুন, যাতে সত্যকে সবাই জানতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ। জয় যিশু।